আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম। আর আজকের ব্লগটা হলো এই তো আমি হলো এই যে এই পাশটা এই দেখেন আমার শাশুড়ি মা এই যে পাতিলা আইনা রাখছে। আর এই যে এই পাতিলাটা ভরা পানি, এই পানি দিয়ে মনে করেন যে এই কালকে রাত্রে ভরছে সকালবেলা কাজ করা হবে। এই টুলটা হলো আমার শাশুড়ি মা ঘরে নিবে, এই জন্য হলো আনছে বের করে। এখন এটারে ধুইয়া মুইসা তারপরে শুকাইয়া হলো ঘরে নিতে হবে। তো আমি হলো যেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য এই পাশে আসলাম। এই দেখেন আমাদের উঠানটা কিন্তু কি যেন রোদ আসে, কিন্তু এই দিনে যতটুকু রোদ পাওয়া যায় শীতের দিনে অত রোদ পাওয়া যায় না। এবার পাওয়া যাইব না কাকি? এবার এই যে এই জায়গাটা শীতের দিনে রোদ থাকবো। শীতের দিনে এই যে এতটুকু উড়ান ছিল, হ্যাঁ, এই ওই ঘর দুয়ারটা উঠানি রোদ লাগতো এই বেলা আর ওই বেলা, আর রইতেই থাকতো না। এবার রইলো রোদ থাকবো। তো আমার শাশুড়ি হলো এই যে এগুলা সব বের করছে। আমাদের এই ডিব্বা ডাব্বিগুলা এই ঘরে ছিল, মানে নেওয়া হয় না। এখন যেহেতু পাকের ঘর তুলবো, তো এই জন্য হলো এই ডিব্বা ডাব্বিগুলা যেন ঘরে নেওয়া যায়, এই জন্য হলো ই করা। আর আমাদের রান্নাঘরটাও আমরা ভাইয়া দিব। এইটার যে টিন টুনগুলো আছে এইগুলা দিয়ে যেন অন্য অন্য কাজ করতে পারি। এই দেখেন এই যে এই ঘরটা হইলো মা এই করলো। এই আমাদের খাবার ঘরটা একদম পুরা এলোমেলো হয়ে আসছিল। এখন কিছু পাটখড়ি আইনা যেন খাড়া করে রাখা যায়, এই জন্য হইলো এটারে ঠিক করা হয়েছে। তো এই আর কি। আর এই যে আমি হলো এখানে এই দেখেন কতগুলা লতি। এই ডিম কি এর কাকি? না সাপের ডিম? ওর কে আসলো? ও মুরগি তো এত তাড়াতাড়ি পেরে লাগছে। মা হইলো রসুন করে রাখছে পাতা। তো এই লতিগুলা হইলো আমি টোকায় আনছিলাম, আয়না ধুইয়া এখানে রাইখে গেছি। এখন এইগুলা হলো কুটবো আমি, এই জন্য হইলো এই পাশটায় আসলাম। আর কতগুলা লতি আমার হাতে, এই লতিগুলা হইলো এখন আমি এইগুলা মনে করেন যে কাটবো রান্না করার জন্য। আর লতি হইলো ইলিশ মাছ দা রান্না করলে খুব মজা লাগে, এই জন্যই কাটা। পানি কি করবেন? রই তোর সবাই লাগো। কত মোটা একটা লতি পড়ে গেল আমার। কি কি আয়োজনে ইলিশ, আজকে ইলিশ ভাজা হচ্ছে। আর আমি রয়েছে ইলিশ মাছগুলো দিয়ে দিতেছি। ছোটো ছোটো ইলিশ। আজকে স্পেশালি একটা ভাত রান্না করা হয়েছে। তো সেই ভাতটা হলো আমার স্বামী খুবই পছন্দ করে, এই জন্য অনেক দিন পর হলো আমার এই রান্নাটা হইলো। আর এই দেখেন পাটায় কি রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ, এই ভর্তাটা এত মজা, মানে যে না খাবেন সে হলো মিস করবেন। আমার আজকে পেঁয়াজটা হলো বেশি ভাজা হয়ে গেছে, গ্যাসের চুলাটা হলো বাড়াই দিছিলাম। আর এখানে তো আমাদের যেই বাদাম ভর্তা, সেই ভর্তাটা তো আছেই। তো বাদাম ভর্তা করব আর হলো রসুন পেঁয়াজ ভর্তা করব। আর কিভাবে ভাতটা রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব, যে কি আজকে একটা ভাত হইতেছে। ভাতটা খুবই মজাদার, তবে মানে কেউ কেউ অনেক পছন্দ করে, এটা আপনাদের সাথেও শেয়ার করব। তো আমি আগে ভর্তাটা বানাই। তো ঠিক আছে। হ্যাঁ তুমি কি তোমার ব্যাগ কই যাইবা ব্যাগ নিয়ে? হ্যাঁ পাবনা? পাবনা খাওয়া করতে যাইবা? খুব করতে যাইবা? পাবনা যাবো ব্যাগ নিয়ে? হ্যাঁ। তো এই তো আজকে হলো আমাদের ঘরে সকালবেলা কি 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 দাও ঢুকাই দিতেছি। এই তো সকালবেলা আমাদের ঘরে হলো আজকে একটা অন্যরকম ভাত হয়েছে, অনেকদিন পর। না গো, অনেকদিন পর। হ্যাঁ, মজা লাগে না? আজকে মনে করবে ঢাকা আসো নাকি? আচ্ছা, মানে শুধু কাঁচামরিচ দিয়ে ইয়া মরিচ, শুকনো মরিচটা শুধু ইয়া টালা ছাড়া? তো যাই হোক, এখানে হলো রসুন দিয়ে আর হলো শুকনো মরিচ দিয়ে একটা ভাত। তো না আজকে আবার আমার এই যে রসুন পেঁয়াজ হয়ে গেছে, বেশি টালা হয়ে গেছিল।
তো যাই হোক, এটা হলো পেঁয়াজ, রসুন টালা দেওয়া হয়েছে, আর হইলো দেওয়া হয়েছে, মানে রসুন দিয়া আর পেঁয়াজ দিয়া দিয়া মরিচ দিয়া হইলো এটারে ভালোভাবে আইনা তারপরে হইলো দেওয়া হয়েছে চালটা। তো লবণ দেওয়া হয়েছে আর তেল দেওয়া হয়েছে, কিন্তু মানে শুধু ডাল ছাড়া সব কিছুই দেওয়া হয়েছে, আদা ছাড়া। হ্যাঁ, আর এখানে হলো আমি বাদাম ভর্তা করছি, তারপর রসুন পেঁয়াজ ভর্তা, আর হলো ইলিশ মাছ ভাজা। এই ভাতটা হলো আপনাদের ভাইয়ার খুব পছন্দের একটা ভাত। তো সে মানে আমি যখন শীতের দিনে বেশি আসা পড়তো বিদেশ থেকে, আপনার জানুয়ারি মাসের দিকটা, জানুয়ারির 1-2 তারিখে আসতো, মানে 15 তারিখ বা 5 তারিখে আসতো, তখন হইলো এই ভাতটা বেশি রান্না করতে বলতো, হয়তো খিচুড়ি ভাত না রান্না করে তুমি এমনি ভাত রান্না করো। তো আজকে হঠাৎ করে আমার মনে হইলো যে কী রান্ধুম, তো এই ভাতটা রান্না করে দিই। তো এই ভাতটা হলো রান্না করলাম। ওই দাদির ওদিকে দেখাও, কি এর প্যাকেট আনছে তোমার দাদায়? স্বর্ণের প্যাকেট। আজকে হইলো আমার শ্বশুর স্বর্ণ উদ্ধার করতে গেছিল। আমি কইছি যে আব্বা, আপনি আমার বিয়ার সময় তো আপনার আমার রুলি দেওয়ার কথা, আব্বা 2 ভরি স্বর্ণ দেওয়া হইলো রুলি দেওয়ার কথা, আব্বা এই রুলি দিতারে নেই, আব্বাই খালি স্বর্ণ খোঁজে। এখন কইতাছে যে জিনিস না আনতে পারছি, কিছু একটা নিয়ে আইছি তোর লিখে। কি আনছে দেখি, বাইর করো তো। চাটনি, এটা তো আব্বা আপনার এই কাজে লাগবে, আপনি প্রতিদিন দুধ খান, সকাল বিকাল আপনার এই লাগবে এটা। এটা হলো বাজি কোটার জন্য, ওই যে চুলার জন্য নারকেল কুড়ানি, এই যে দেখেন নারকেল কুড়ানি আনছে। ইলিশ মাছ শিলার জন্য। আর এটা হইলো দেখেন, এটা অনেক সুন্দর ডাল ঘুটনি না, এটা জাতা দিয়ে, আর এটা প্রচন্ড পরিমাণে দাঁড়। এই দেখেন ডাল ঘুটনি। আর কি আছে? এই 1টা 2টা 3টা 5টা পণ্য। উড়া সেকটা অনেক সুন্দর, কিউট। হ্যাঁ, সেকনিটা অনেক সুন্দর, ছোটর উপরে ডাবল পাট করা, মানে এইগুলো সব 100 টাকা। খালি 90 টাকা দিচ্ছেন? আমার শ্বশুর এটি 100 টাকা প্যাকেজে বিক্রি করে, কিন্তু আমার শ্বশুর কেন 100 টাকা দিব? আল্লাহর ভালারা ব্যবসা করতেছে আমার শ্বশুরের বগালে। পুরা দেশ আমার। তো এই তো দুপুরবেলা হলো রান্না বসাইছি, এখানে ডাল বসাই দিছি, ডালটা হইতেছে। আর এখানে হলো মাছগুলো ভিজাইছি, আমার শ্বশুর মাছ আনছিল, আমার শাশুড়ি মা দেখেন কাইটা একদম সব মাছ গামলার ভিতরে রেখে দিছে। আমি তো আর জানি না, কারণ এই মাছগুলো পরশুদিন আনছিল, কালকে আমার শাশুড়ি রান্না করছিল, সকালে আমি রান্না করছি, করার পর থেকে আমি অনেকটা অসুস্থ হয়ে গেছিলাম। তো তারপর আমার শাশুড়ি রান্না করছিল। তো কালকে হয়েছিল মাছ ভাজা, কচু শাক আর মাছ ভর্তা। তো এটা দিয়ে দুপুরে খাওয়া হয়েছিল। রাত্রে ডাল, মাছ ভাজা, ডিম ভাজা আর ওই কচু শাক দিয়ে ভাত খাওয়া হয়েছিল। তো এখন রান্না করতে আসলাম, আর দেখি মাছগুলা সব একসাথে রাইখা দেওয়া, বরফ হয়ে গেছে। এভাবে মাছ রাখলে কিন্তু মাছ এই যে প্রতিদিন বরফ খুলবে, আর এত বড় একটা গামলা সহকার ফ্রিজে রাখা, বিষয়টা কেমন। তো এখন আমি এগুলা ছুটাই নিব। আজকে গাটি মানে কচুরমুখী দিয়ে রান্না করব। ওদিন রান্না করছিলাম, খুব ভালো লাগছিল। আজকে আবার রান্না করব কচুরমুখী দিয়ে। বরফগুলা ছুটাই নিলাম, আর একটু ভিজুক। এটা আমি ডালটা আগে করব, আর কচুরমুখীগুলো কাটবো আগে। এই যে ডাল, তো এই তো ডাল, এই দেখেন মরিচ দিছে, এই মরিচটা কিনারা এলাইকা রয়েছে। তো এখন একটু লবণ দিয়ে দিব, আর আদা দিয়ে দিব লাস্ট, মানে দেওয়ার পরে এটা ভালোভাবে একদম মানে গইলা যাবে। হ্যাঁ, গইলা যাওয়ার পরে এটা পানি দিয়ে দিব, তারপরে কিছুক্ষণ জাল কইরা তারপরে করা হবে, বাগার দেওয়া হবে। এভাবে না ডাল খোয়াই দিলে
ডাল খইতে চায় না, আলাম আলাম থাইকা যায়। এখন আর নাড়া দিব না, একটু লবণ দিয়ে দিই। তো আমার মতো এভাবে ডাল কারা কারা রান্না করেন বলবেন। ততটা সুন্দর করে রান্না করতে পারি না, যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি আমার রান্নাগুলো কেমন লাগে আপনাদের কাছে। এই তো এখন একটু শুকনো শুকনো হবে এটা, তারপরে যখন নাড়া দিব তখন একদম খোয়া যাবে গা। আর এখানে হলো এই যে প্রেশার কুকারে আমি হলো ভাত, রাইস কুকারে ভাত বসাই দিছি।